আমার নাম রজব আলী। আমি কুয়েত প্রবাসী, বাড়ি হচ্ছে আমার সিলেট। কি কি সমস্যা নিয়ে আমাদের শশীতে আসছেন, কিংবা কেন আসছেন আমাদের শশী হাসপাতালে? আমি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাত ঘুমাইলে কেন হাত ব্যান্ড হয়ে যায়, এই হাতটা হাত ভাঁজ হয়ে যেত ঘুমাতে? বাজ হইতে, তখন হাত ঘুম থেকে ওঠার পর ঘুমতে ঘুম ভাঙ্গিয়ে হাত সোজা করি আবার হাত মানে ভাঁজ হয়ে থাকতো, ঘুম থেকে উঠে হাত আবার মালিশ করে সোজা করা লাগে। লাল করে সোজা করা হয়েছে। তখন মোটামুটি ইনশাআল্লাহ এখন মোটামুটি 90% আমি সুস্থ এখন। কোমর ব্যথা থেকে কি কি সমস্যা হইতো? কোমর ব্যথা থেকে পুরা দুনো পায়ের দিকে আমার জিমজিমানি এবং রক টানতো। লোকটান। তো হাঁটুর ব্যথা, তো জ্বালা যন্ত্রণা, অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে সুই দিয়ে যখন যেটা কুচাই, তখন আমার এই অবস্থা হতো। তখন 2-3 দিনে মালিশ করাইতাম, বাচ্চা মানুষ উপরে উড়াইতাম। মানুষ উপরে উঠে মালিশ করতে হইতো, এত এত শুয়ের মতো ব্যথা লাগতো। এত শুয়ে ব্যথা ফেলাচ্ছে। আর মোটামুটি এখন মার্শাল্লাহ আজ 15 দিন স্টেটমেন্ট দিছি। এখন মোটামুটি বলা স্যার অনেক আমার লগে সেবা নিছেন। আচ্ছা, 15 দিন নিয়েছেন ট্রিটমেন্ট, তাই তো? 15 দিন, আমাদের স্যার কতদিন ট্রিটমেন্ট নিতে বলেছিল? 1 মাস। 1 মাস ট্রিটমেন্ট নিতে বলেছিল। 15 দিন ট্রিটমেন্ট নিয়ে তাহলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এখন কি এরকম লাগতেছে যে আপনার ঝিনঝিন অবশ অবশ ভাব, না ওই যেমন শুয়ে থাকতো, পায়ে অনেক সময় দাঁড়ায় কাজ করতে পারতেন না, মোটামুটি ফার্স্ট দিন পর থেকে জিমজিমানি আর এই 5 দিন ব্যথাটা পর থেকে জিমজিমানি ভালো হয়ে গেছে? আস্তে আস্তে ছাড়িয়ে গেছে। কমে গেছে? 10 দিন পরে দেখা গেছে এই জিমজিমাটি নাই। হ্যাঁ, ঠিক আছে। আর পা যে অবশ হয়ে থাকতো কিংবা কোমর, প্রথমে আমার 10 দিনের একটা কোর্স দিছি নিজের মধ্যে। তখন আরো 5 দিন আমি বাড়াইছি, দেখি আর একটু সুবিধা হয়ে যায়, 10 দিন নিয়েছিলেন, তারপর ইমপ্রুভমেন্ট দেখে আবার 5 দিন আরো বাড়িয়েছে। বাড়িয়েছি। এখন 15 দিনে আপনার সুস্থ। সুস্থ আমি। ঠিক আছে। আচ্ছা, আমাদের শশীর কথা কিভাবে জানতে পারলেন? শশীর কথা আমি আগে জানি না। আমি অনেক ডাক্তারের চাইছিলাম এখানে আমার লাগে, কিন্তু এখানে কোনো সুযোগ পাই না। 3-4 মাসের আগে কোনো পাই না সিরিয়াস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন আমি এই 4 মাস আগে 6 মাস আগে ছুটি কাটিয়ে যাই। তখন যাওয়ার 2-3 দিনের মাথার দেখি এই ভিডিওটা আমার সামনে ফেসবুকে ঘুরা করে। ফেসবুকে আসছে না? হ্যাঁ, ফেসবুকে। তখন আর প্রথম খেয়াল করি নাই। এরপরে খুলে না দেখি, এটা এই দেখার লাগে এই দেখতেই আছি। ডেইলি আমি একবার না দেখলে বোধহয় আমার সান্ত্বনা লাগে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকদিন ভিডিও দেখতেছেন আমরা? ছাড়িয়ে না, আমি রাতে ডিউটি ছাড়িয়া তখন রাতে ভিডিও দেখি। তো আরো 2 জন আমার সাথে শেয়ার করিলে এরকম এটা চিকিৎসা। তো খোদার হুকুম হয়েছে, আমি আবার 6 মাসের মাথাতে আমি দেশে রিটার্ন হয়েছি। চাইও আমি অন্য একটা অপারেশন হয়েছিল আমার এখানে পেটে, ওইটার প্রথম আমি চিকিৎসা নিছি 2 দিনের মাথাত। তো মোটামুটি 2 সপ্তাহের মাথাতে আমি এটা সুস্থ বা বন্ধ করিয়া আমি এখানে আগে যোগাযোগ করে রাখছি। আগেই কথা বলে রাখতেছি। হ্যাঁ, এক সপ্তাহ আগে যোগাযোগ করে রাখছি। আচ্ছা আচ্ছা, তো আমি ওই তারিখ মতোই আমি পৌঁছেছি এখানে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কেমন, মানে কেমন মনে হয়েছে আমাদের হাসপাতালে? না ইনশাআল্লাহ সব সুবিধা, সেবা সব চিকিৎসা মাশাআল্লাহ যেইভাবে ট্রিটমেন্ট ভিডিও মতো দেখছি এইভাবে ওইরকমই ফ্যাসিলিটি সব পাই? এইভাবে ফ্যাসিলিটি সবকিছু। ঠিক আছে। আচ্ছা, আমি চাই যে আপনি সুস্থভাবে আবার আপনি আপনার কাজ। ইনশাআল্লাহ এই আমার মতো রুগী বা আরো রুগী আছে, সব রুগী এরকম হাঁটু ব্যথা, কোমর ব্যথা, প্যারালাইসিস, এগুলো অনেক রুগী। আমার ভাবি, আমার ভাই, আমার বোন সব এই রুগী। ও আর্থিক অবস্থার কারণে গিয়ে একটু দুর্বলতা, এরা আচ্ছা আচ্ছা, সমস্যা, এরা আসতে না, এরা চাইছে আমার যোগাযোগ করে ঠিক আছে। তাহলে আপনি অবশ্যই বলবেন যে হচ্ছে যে আমরা এরকমের রুগী আমাদের এখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে, আপনার যেটা অভিজ্ঞতা আপনি দেখছেন, হ্যাঁ, এটা তাহলে আমাদেরকে বলবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম।